আর বায়াতের যে ব্যাপারটা আছে এটা হলো মানুষ আমার সাথে আপনার একটা সম্পর্ক থাকে, কিসের সম্পর্ক? ব্যবসা করি, ব্যবসার সম্পর্ক, গুড়ের ব্যবসা করি, গুড়ের ব্যবসা করি। ভাই এবার গুড়ের দামটা আমি কিনি পরে না হো মেয়া, রোজার আগে আগে গরুরাই হো, তাহলে একটা খবর পেলাম। গরুর কি খবর? গরু কিনবে কি করবেন, ঠকা হবে না। আগামী যে 3 মাস আগে গরু, হের কাছে আমি একটা খবর পেলাম। মুরগির খবর, গরুর খবর, গরুর ব্যবসা যারা করে, গাড়ি ব্যবসা যারা করে, এরপরে যারা নাকি রাস্তা দাইতে দেবেন যে জুতা সেলাই না, জুতা সেলাই, যত মানুষ যাইব সাহেব ওই জুতা যে সেলাই আমার ওর চোখ কোন মানুষের চোখের মধ্যে সবগুলো জুতার মধ্যে। আমি নিজে পরীক্ষা করে দেখছি। হ্যাঁ ওইটারে থাকে, ওইটাই তো আরটা হলো চিত্ততা। আবার যারা দড়ি আছে তার কাছে যাবেন, দেখুন না শার্টটা একটু ঢিলে ঢিলে লাগতেছে, মনে হয় প্যান্টের কাটিংটা আর একটু হলে ভালো হইতো। ওই দর্জি খালি, হ্যাঁ খলিফা খালি, দর্জি খালি, সব এইটাই খালি এটা দেখবো। আরে হুজুরের কাছে যান, ওই হুজুর দেখবো টুপিটা জানি কেমন করে দেখা যায়, টুপি বলে ভালো হইতো, দাঁড়িয়ে ঠিক হলে হুজুর খালি হুজুর হেঁটে খালি চিন্তা করবো। উনি কোনদিন আপনার জুতা কালা না দলা বা কালি দেওয়ান লাগবে না দিলে একটা হুজুরকে ওইটা খেয়াল করবো কোনোদিন? উনি যে লেভেলের মানুষ, ওই লেভেলের মানুষ ওরা চিন্তিত, তারা ওইটাই এটা হইব এটা। তাহলে পরে যে যে দলের সাথে থাকে ওই দলের কথা রসি হলো বলে। অতএব আপনি প্রকৃত পক্ষে যদি চান যে আপনি রাজনীতি করবেন, তাহলে রাজনীতির করে নেতার সাথে উঠা বসা করেন, আপনি তাই শিখবেন। আপনি প্রকৃতপক্ষে যদি চান যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কবর হাসন নসরে ওগুলো আমি কিছু ধ্যানকার সাধনা করি, আমার ভিতরে রুহু আছে, আত্মা আছে, কলম আছে, এইটা একটা জগৎ আছে, ওই জগৎ আমরা কিছু সাধনা করি, তাহলে ওই লেভেলের মানুষ যারা তাদের সাথে বন্ধুত্ব করেন। এই যে বন্ধুত্ব করলেন, ইটস এ বাইন্ডিং অলসো উইদিন এ টু পারসন পিরিয়ড এন্ড হিজ ফলোয়ার, ইট ক্যান নট বি ইনজেক্টেড উইদিন বাট ইটস এ ডিভাইনলি বিস্টন আপন ম্যান। এটা হলো দুইজনের সাথে আত্মার একটা সেতু বন্ধন। এই যে আত্মা আছে, আপনার you have a best plot of land inherited to just now. আপনার একটা আত্মা সোল আছে, আমার একটা কলম আছে না দুইজনের? দুইজনের একটা বন্ধুত্ব হইল। এই রিলিজন ইজ দ্য টাচ বাই দ্য সোল। আত্মার সংস্পর্শের নামই তো হলো ধর্ম। এই বন্ধুত্ব স্বামী স্ত্রী কলম হয়ে গেছে, একটা বন্ধুত্ব হয়ে গেছে। আপনার লগে থাকতে একটা বন্ধুত্ব হয়ে গেল। ওই যে ইয়ের লগে, ইরানের লগে, রাশিয়ার লগে একটা বন্ধুত্ব হয়েছে না? বন্ধুত্ব হয়েছে, ভালোবাসা যেতে বন্ধুত্ব। এরকম আপনার সাথে বন্ধুত্ব, আমি যা করি আপনার তাই করেন, আবার আপনার আমি শিখে টুকে নেই। এইটাই হলো আপনার আত্মার সাথে আত্মার বন্ধন। এটি হলো বায়াত, এটি হলো বায়াত। কি বায়াত? আজকে থেকে আমি আপনার সাথে বন্ধুত্ব করতেছি, এই কথার উপরে বায়াত হচ্ছি। এই কথার উপরে আমি চুরি করবো না, ডাকাতি করবো না, খুন খারাপি করবো না, কারো সাজদা দেবো না, এটা আমার অবাধ্য হবে না, বড়দের ইচ্ছা মতো খিলাবো না, এটা ওটা হ্যান সবকিছু থেকে আমি যেন সুন্দর ভালোই চলার আপনি যা কইছেন, আর আল্লাহ পাকে জিকিরটা করুন যদ্দুর ভারী অদ্দুর ভারী। এই কথার উপরে আপনি একটা প্রতিষ্ঠিত, আপনি আমার সাথে বন্ধুত্ব আপনি করছেন। এরপর কিছুদিন দেখেন যে এটা করতে করতে আপনার ভালো লাগবে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেটা আলাদা কথা। কিন্তু মরার পরে কবরে তো আপনি যাইবেন, আমি যাবো। তো কবরের একটা জিনিস আপনি হাতে নিলেন, এটুকু জাস্ট, আর কোনো কিছু না। ইট হ্যাজ বিকাম এ প্রফেশন নয়। ব্যবসা হয়ে গেছে, এটা হলো আলাদা। যারা তারা ব্যবসা করে তারা করে, আমরা তার ব্যবসা করি না। আমরা বিজনেস করলে আত্মার বিজনেস করি, মানুষের ব্যবসা, মানুষের বিজনেস করি, মানুষের খেদমতের বিজনেস করি, মানুষের মানবতার কাজ, মানবতার বিজনেস আমরা করি, মানবতার বিজনেস করি। কোনো দল ঢল আমি করি না। আমি কোনো বিএনপি করি, আমি লিখতে যাবো, আমি কোনো দলের না, আমি হলো কোরআনের দল। কোরআন জেনে আমি হেনে, হাদিস যেখানে আমি এখানে, রসুল যেখানে আমি সেখানে। আল্লাহ নবীর বিরোধিতা কেউ কেউ কয় কোরআন বিরোধী করেছে, আমার উল্টি আলা, আমি হলো এই দলের। এই কাজে আমার বাংলাদেশে আমার সব পার্টির লোকই হলো আমার। মানুষটা আমি খেলা করি, মানুষটা আমি চলাচল করি। এটি হলো আমার মূল ব্যবসা বাণিজ্য। সামাজিক কাজ করি, রাস্তাঘাটের কাজ করি, ব্রিজ কালভার্টের কাজ করি, হিন্দু মানুষদের মধ্যে কাজ করি, ছাত্রদের মধ্যে কাজ করি, অসুখ খুশি বিমার আজারের মধ্যে কাজ করি। কাজ কয়টা শুনবেন? কিন্তু আমি তো কোনো এমপি ইলেকশনও খারাই না। আমি আমার মেয়র ঠেন, এমপি রায় আবার ঘরে বয়ে থাকে, মেয়র রায় বয়ে থাকে, চাপান খাওয়াই, আর আমি চলে যাই। ঘরে একটা তালা লাগাই, কানার ভাই অন্ধ যদি বাড়ি মারে তাহলে আবার ঘরের সব চুরি করে নিয়ে যাবো। চুরি করে নিবি, পাঞ্জাবি আছে, কেতাব করানো আছে, পয়রা মানুষ মলন হয়ে দেখা যায়। হ্যাঁ, 200-500 কোটি স্বর্ণ পাবি না, 2-4-5 কোটি টিয়া পাবি না। এনে আমার চুরি ডাকাতে আমার একটা হয় নাই। এটা নিয়ে আমি চলছি, ঘাটে কত ঘুরি, দেনে রায় আমার হিনি খাই। আমার কোনো নির্দিষ্ট কোনো জায়গা ওরাই, নির্দিষ্ট কোনো জায়গা ওয়াজ মাহফিল বিশালটা করি, হেটাও করি না। পানের দোকানের সামনে বক্তৃতা দিই, লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিই, কলেজে বক্তৃতা দিই, ইউনিভার্সিটি বক্তৃতা দিই। আমি এই বউকের আমার রেলগাড়ি আমার চলছে। বাংলাদেশ নিয়ে এত চিন্তা করে আমি পার্টি করুম, 100 বছর লাগে কমপক্ষে একটা পার্টি খারাইতে। আপনারা দেখেন, হিসাব করে দেখেন,
তো এইরকম বলো না, আমি একটা মুড়ি টুড়ি নামে একটা পাটি পুটি করে একটা রসগোল্লা হয়ে যাবো গা, কবে আমি পাওয়ার দাম, কবে বলে আমার 200 সিট হয়ে আমি মরে যাবো, আমার পোলা মেয়ে মরে যাবো, নাতি রাত করে মরে যাবো, সেটা আবার লাভ আছে কোনো? হোয়াটসঅ্যাপে বাংলাদেশে দোয়া করি, আর যত মানুষ আল্লাহর কথা বলে মানুষগুলা দিন আল্লাহ আমি বানায় আমি দিন হিসেবে তলি জমাতের সাথে আমার লাইন আছে বলো, সবার সাথে ওঠা চলাফেরা আছে, যত ফকিরের লাইনের মানুষ আছে কেউ সাথে মারামারি কাটাকাটি আমার ব্যাকের সাথে ওঠা বসে করি, হিন্দু মানুষদের দাওয়াত দিয়ে আমি খাওয়াই, আমি এক অন্য অন্য প্যাটার্নের মানুষ আমি এইটা। আমার রাস্তা খারাপ হয়েছে কিছু রুগী টুগি প্রেসক্রিপশন করে আবার কিছু দিই, এই তালে আমি দেবো আর কি ঘুরি, হুজুরের মধ্যেও ঘুরি, কলেজের মধ্যে ছাত্রদের মধ্যে ওর ঘুরি। আমরা যখন গজল টজল আরম্ভ সুর যখন আরম্ভ হয়ে যায় শিল্পী টিভি, তখন ঢেগোর মধ্যেও আমি গান বাজনার মধ্যে আমি যাই না, ওরা মনে করি এটা এই তাকে নিয়ে বসে আমি আলাপ আলোচনা করি, আর আমি এটার মধ্যে আমার ভালো দখল আমার আছে, এই জন্য আমি ওই লাইনটাও ভালো করি, তারাও মন দিল ভালো, তাদেরকে আমি কাছে টানার জন্য ওইটাও আমার শিখার দরকার, আমার প্রয়োজন আমার আছে। তাছাড়া তো শিল্পীদেরকে আমি ধরতে পারি না, শিল্পীরা বসে থাকবো আপনার ওয়াজের মধ্যে, আপনি দেখবো যে কোন জায়গায় আপনি আপনি ডি সার্ভে গাইলেন, কোন টানটা উপরে দেওয়ার উদারাতে মোদারাতে তারা পঞ্চমীতে দিলে হুজুর টানটা দিলে ঠিক হয়েছে সুন্দর। শিল্পীরাও কিন্তু বাইরে বয়ে থাকবো যে আপনার আজানও দেয় যায়, এই আজানটা একটু সময় টান দিল ছাড়লো অনেক এমনি, এরাও কিন্তু এরা কিন্তু এটা মাফামাফি কিন্তু এরা কিন্তু করে। এই যাই হোক আর কি, আজকে আমাদের হঠাৎ করে যেমন আসা আর কি রাত্রি যাপন করার নিয়তে করছি, আবহাওয়া ভালো, আপনারা যারা সম্মানিত যারা আসছেন, এখানে যারা বাহিরে যারা মানিকগঞ্জ মুরিদান কিছু ছিল তাদেরকে কড়াকড়ি ভাবে সব থামানো হয়েছে, তারা সব এখানে সাক্ষাৎ নিষেধ, দু একজন আসছিল তাদেরকে বিদায় আমরা করে দিছি। শুধু আপনারা এলাইট পার্সন এখানকার যারা আছেন রাসেলের সাথে সম্পর্ক, আপনারাই শুধু বসছেন, কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্ট, একটু আলাপ আলোচনা করলাম, আর এখানে স্পেশালি আপনাদের সাথে আমি একটু বিষয় মত বিনিময় একটু করলাম, আর কিছু কথা নিবেদন করলাম, আপনারা যেটা গ্রহণ আপনারা করতে পারেন। আর বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ, সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ, তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি, ফলো দেই, সাবস্ক্রাইব করি, বেল আইকন চাপতে ভুলবেন না, বন্ধুদের দাওয়াত দিন, ইনভাইট করুন, সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা। আল্লাহ।